This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধ ছিল হাতে হাত মিলিয়ে সংসার করার, কিন্তু এক রাতেই যেন সব স্বপ্ন ভেস্তে গেল বিউটি রায়ের। সবেমাত্র বিয়ে করে উঠেছিলেন বন্ধুর বাড়িতে, আর সেখানেই মৃত্যু হলো স্বামীর। খুন নাকি আত্মহত্যা, রহস্য মৃত্যু ঘিরে চোখের সামনে ধোঁয়াশা দেখছে পুলিশ। ঘটনা উত্তর 24 পরগনা জেলার ঘোলার নবপল্লী এলাকায়। বাড়ি থেকে পালিয়ে সোমবারই বিয়ে সেরেছিলেন অভি দাস এবং বিউটি রায়। উঠেছিলেন অভির এক বন্ধুর ভাড়া বাড়িতেই, কিন্তু সেখানেই যেন পাতা ছিল মৃত্যু ফাঁদ। বিয়ের রাতেই সব শেষ হয়ে গেল বিউটির। কি এমন ঘটল? স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে গিয়ে বিয়ে করলেও একটা অনুশোচনা কাজ করছিল বিউটির মনে। সেই কারণেই নিজের বাড়ি ফিরে যেতে চান তিনি। কিন্তু সদ্য বিয়ে করা বউয়ের এমন দাবি শুনে ক্ষেপে লাল অভি। কোনো মতেই স্ত্রীকে ছাড়তে না রাখছে। তারপরেই শুরু হয় চরম গন্ডগোল। তারপর গোটাটাই ধোঁয়াশা। সকালবেলা উদ্ধার হয় স্বামী অভি দাসের দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাশেই পাথরের মতন দেহ আগলে এক কপাল সিঁদুর নিয়ে বসে থাকতে দেখা যায় স্ত্রী বিউটি দাসকে। কিন্তু কি এমন হলো রাতের অন্ধকারে? ঝগড়া অশান্তির পর কি আত্মহত্যা করলেন অভি, নাকি খুন হতে হলো স্ত্রীর হাতে? এই নিয়ে এখনো ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। জানা গেছে, মৃত্যুর পর সারা রাতি নাকি স্বামীর দেহ আগলে বসেছিলেন বিউটি। কাউকেই কিছু জানাননি। সকালবেলা ওই অবস্থায় তাদের প্রথম দেখেন ওই বাড়ির মালিক। তারপর খোঁজ দেন স্থানীয় থানায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শ্রী বিউটি দাসকে আটক করে নিয়ে গেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা, রহস্য মৃত্যু নিয়ে তারা তদন্তে নেমেছে। কি এমন বাকবিতণ্ডা হলো বিউটির সাথে যাতে অভি দাসের মৃত্যু হলো? কিভাবে অভি দাস মারা গেল? ধন্দে ঘোলা থানার পুলিশ তদন্তকারী অফিসাররা অভি দাসের মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে অভি দাসের মৃত্যুর কারণ কি। তবে এই ঘটনায় প্রেমিকা বিউটি রায়কে ঘোলা থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। ঘোলা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।